কির্শফের প্রথম সূত্রটা ছিল, আমি এটাকে বলবো এভাবে যে ইনপুট ইকুয়াল টু আউটপুট। অর্থাৎ বাংলা বললে ঢুকছে ইকুয়াল টু বের হচ্ছে। যেমন এই একটা পয়েন্ট, এই পয়েন্টে এটা হচ্ছে, এটাও হচ্ছে, বের হচ্ছে, অর্থাৎ এই যে ডি পয়েন্ট, এই ডি পয়েন্টের মধ্যে দেখো এই বিন্দুটার মধ্যে এটা ঢুকছে, এটা কভারটার নাম দিলাম I1 I2 তাহলে I1 I1 I2 I3 I4 I5 I6 I7 এগুলো সব প্রবাহ। এবং এই বিন্দু তুমি দেখো এই যে ডি পয়েন্টটা, এই ডি পয়েন্টটাতে I1 ঢুকছে, I2 ঢুকছে, I3 বেরোচ্ছে, I4 ঢুকছে, I5 বেরোচ্ছে, I6 ঢুকছে, I7 বেরোচ্ছে। তো আমি কি লিখছি? ইনপুট ইকুয়াল টু আউটপুট। হিসেবে কত ঢুকছে, অর্থাৎ যেগুলো ঢুকছে এগুলো বেরোচ্ছে। কারা কারা ঢুকছে দেখো, I1 প্লাস I2 I4 I5 I6 এগুলো বেরোচ্ছে কারা কারা, I3 I5 I7। এটাই হচ্ছে কির্শফের প্রথম সূত্র এটা। আচ্ছা, তো এই গেল আমাদের কির্শফের প্রথম সূত্রটা। এবার আমরা সেকেন্ড সূত্রতে যাব, যেটা আবদ্ধ বর্তনী সূত্র, দ্বিতীয় সূত্রতে। এটা হচ্ছে দ্বিতীয় সূত্র, আবদ্ধ বর্তনী সূত্র। আবদ্ধ বর্তনী সূত্র। আচ্ছা, ওকে, তো আমাদের সার্কিট আঁকা শেষ। আমরা আবদ্ধ বর্তনী সূত্র চলে যাচ্ছি। আবদ্ধ বর্তনী সূত্রটা উনি কিভাবে এক্সপ্রেস করেছিল একটু দেখো। আমরা একটু এই পয়েন্টটাকে নাম দিই, যে এটাকে নাম দিলাম ই, এটা এ বি সি ডি। তো এখানে কতগুলো আবদ্ধ বর্তনী আছে? আবদ্ধ বর্তনী মানে হচ্ছে যে প্রান্ত থেকে শুরু করবো আবার সেই প্রান্তে ফিরে আসবো। তবে সবাইকে লক্ষ্য করো যে এখানে আবদ্ধ বর্তনী কোনটা। এখান থেকে শুরু করলাম, গেলাম গেলাম
গেলাম গেলাম ফিরে এলাম, অর্থাৎ এই অংশটা হচ্ছে আবদ্ধ বর্তনী। আবার গেলাম 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 ফিরে এলাম, এই অংশটা হচ্ছে আবদ্ধ বর্তনী। আবার এ বি ডি সি এ, এটা আবদ্ধ বর্তনী। আবার এটাও ই মানে ব্যাটারি ই এ সি ডি ই, অর্থাৎ যেখান থেকে শুরু করবো সেখানে যদি ফিরে আসতে পারি তাহলে সেটাই হবে আবদ্ধ বর্তনী। আবার এটা আবদ্ধ বর্তনী ই এ বি ডি ই, এটা। তাহলে উনি অ্যাকচুয়ালি আবদ্ধ বর্তনী শুধু কি দিয়েছে, আচ্ছা একটু দেখি আমরা। আমি লিখলাম, আমি এখানে আবদ্ধ বর্তনী লিখছি, আবদ্ধ বর্তনী আবদ্ধ বর্তনী এ বি সি এ, এ বি সি এ। তো উনি বলেছে আবদ্ধ বর্তনীর প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ এবং রোধের গুণফলের যোগফল ইকুয়াল টু তড়িৎ চালক শক্তি। আচ্ছা আমরা এটা একটু লিখে বুঝি। দেখো এটার রোধ কত পি, এখানে একটা গ্যালভানোমিটার লাগানো আছে, গ্যালভানোমিটারের রোধ থাকে, তার রোধের নাম আমরা দিয়ে জি, গ্যালভানোমিটার রোধ হচ্ছে জি, আর গ্যালভানোমিটারের মধ্য দিয়ে যে প্রবাহ যায় সেটার নাম হচ্ছে আইজি। এখানে কারেন্ট, এখান থেকে কারেন্ট রওনা দিল আই 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 আই, রাস্তা দুটা ভাগ হয়ে যাবে, আই ভাগ হয়ে একটা আই ওয়ান একটা আই টু। আই ওয়ান এখান পর্যন্ত এলো, এসে এখানে দুই ভাগে ভাগ হবে, এক ভাগে আইজি গেল, আরেক ভাগে আই থ্রি গেল। অর্থাৎ তুমি যদি এটাকে ভেবে বলতে পারো যে আইজি আর আই থ্রি মিলেই কিন্তু আই ওয়ানটা ছিল, তো আই ওয়ানটা ভেঙে দুই ভাগে ভাগ হবে। এবার একটু লক্ষ্য করো, তড়িতের উদ্দেশ্য থাকে নেগেটিভ পয়েন্টে আসা। তো এই দিক থেকে আসতেছে আই টু আর এদিক থেকে আসতেছে আইজি, এবং এরা দুইজনে মিলে হয়েছে আই ফোর। তাহলে আমি অ্যাকচুয়ালি বলতে পারি যে আই ফোর মানে আমরা বুঝি আইজি প্লাস আই টু। আচ্ছা এটা আমরা বুঝি। আবার এই ক্ষেত্রে যদি আমি আই থ্রিটাকে একটু অন্যভাবে লিখতে চাই, দেখো তো কিভাবে লেখা যায়। যেমন আই থ্রি, এটাকে কিভাবে লিখতে পারি, এটা ছিল, এখানে ছিল আই ওয়ান, তোমার কাছে 100 টাকা ছিল, 100 টাকা থেকে এই অংশে তুমি 20 টাকা ব্যয় করেছো, তো তোমার বাকি থাকে 80 টাকা, সে 80 টাকা যাবে এই দিক থেকে। তার মানে আমি বলতে পারি 80 টাকা মানে হচ্ছে 100 বিয়োগ 20, অর্থাৎ আই থ্রি প্রবাহটা হচ্ছে আই ওয়ান থেকে আইজি বাদ দিলে যা থাকে সেটাই আই থ্রি। তাহলে এটা হচ্ছে আই ওয়ান মাইনাস আই জি, অর্থাৎ আই থ্রি আরেকটা নাম হচ্ছে আই ওয়ান মাইনাস আই জি। আমি একটা আরেকবার বলি, আই ওয়ান মানে 100 টাকা, 100 টাকা এসে দুই রাস্তায় ভাগ হলো, এই রাস্তায় 20 টাকা, এই রাস্তায় 80 টাকা। এখন আমি যদি বলি যে আই থ্রি যেটা 80 টাকা, এটা কি অন্যভাবে কিভাবে লেখা যায়? হ্যাঁ 80 টাকা লেখা যায়, যে 100 টাকা মাইনাস 20 টাকা, এখানে তো আর আমি 100 আর 20 লিখি নাই, তাহলে আমি লিখবো আই ওয়ান মাইনাস আই জি, সেটাই মানে হচ্ছে আই থ্রি। আচ্ছা তাহলে এই হলো আমার টোটাল সার্কিট। এবার আমি আবদ্ধ পদ্ধতিতে লিখি। তো তারা বলেছে রোধ প্রবাহের গুণফল, রোধ প্রবাহের গুণফল, রোধ প্রবাহের গুণফল। এবার একটু লক্ষ্য করো, আমি সব সময় ক্লকওয়াইজ ঘুরবো, আমি সবসময় ঘুরবো অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা আমি ডিরেকশন দিয়ে নিই না, এইভাবে ঘুরলে অবশ্যই ক্লকওয়াইজ হবে, আমি সবসময় ক্লকওয়াইজ ঘুরবো, এবং আমার আঙ্গুল যে ডিরেকশনে যাবে সেটা হবে পজিটিভ, আর আঙ্গুলের উল্টা যদি কেউ যায় তাহলে সেটা হবে নেগেটিভ, আঙ্গুলের উল্টা গেলে হবে নেগেটিভ। যেমন দেখো যে আমাদের এই আঙ্গুলটা যাচ্ছে যাচ্ছে, এবং দেখো প্রবাহ আই ওয়ান সেও যাচ্ছে এদিকে, তার মানে আই ওয়ান পজিটিভ, যাচ্ছে যাচ্ছে আইজি, আমার আঙ্গুল যেদিকে যাচ্ছে, এই যে দেখো আমার আঙ্গুলটা আমি এদিকে এবার ঘোরাচ্ছি, প্রথমে এ বি সি এ, এবং আইজি সেও নিচে দিকে যাচ্ছে, তাহলে আই ওয়ান পজিটিভ আইজি পজিটিভ। কিন্তু সি থেকে এ এর দিকে যখন যাচ্ছিলাম তখন আই টু আমার উল্টা দিক থেকে আসতেছে, আই টু আসে উল্টা দিক থেকে, আমি যাচ্ছি সি থেকে এ, বাট আই টু আসছে উল্টা দিক থেকে, তাহলে আই টু হবে এখানে নেগেটিভ। তাহলে এবার আমি তো যাই প্রবাহ এবং রোধের গুণফল, মনে রাখবা প্রবাহ এবং রোধ, এখানে রোধ কত পি,
প্রবাহগত I1 এবং পজিটিভ আমার আঙ্গুলের দিক, এখানে রোধ G, প্রবাহ IG, কিন্তু কি হবে পজিটিভ আমার আঙ্গুলের দিক, বাট এইটা R আর I2, এখানে প্রবাহ হচ্ছে I2, রোধ হচ্ছে R, প্রবাহ হচ্ছে I2, রোধ হচ্ছে R, কিন্তু সে যাচ্ছে আমার আঙ্গুলের উল্টা দিক, আমি আমার আঙ্গুল যাচ্ছে উপরের দিকে এই দিকে, কিন্তু এটা যাচ্ছে উল্টা দিকে, তাহলে মাইনাস I2R ইকুয়াল টু 0। এই হলো আপত্তি বর্তনী। যদি আমার এই আপত্তি বর্তনী সলভ করতে হয় তাহলে আমি এটাকে লিখবো। এবার পরেরটাতে চলে যাই, এইটাতে আসি। আবার আপত্তি বর্তনী, নাম দিচ্ছি বি ডি সি বি। ওকে, বি ডি সি বি, আমার আঙ্গুল যেদিকে যায় সেদিকে পজিটিভ, তার উল্টো দিক হচ্ছে নেগেটিভ, তাহলে এটা পজিটিভ। I3 ইন্টু এর রোধের নাম হচ্ছে কিউ, পজিটিভ। দেখো আমার আঙ্গুল যাচ্ছে যেদিকে, এটা যাচ্ছে উল্টা দিকে, অর্থাৎ মাইনাস SI4। আমার আঙ্গুল যাচ্ছে উপরের দিকে, এটা যাচ্ছে নিচের দিকে, মাইনাস IgG ইকুয়াল টু 0। অর্থাৎ যদি এখানে কোনো ব্যাটারি না থাকে তাহলে আমরা সবসময় কি লিখবো, পাশে কিন্তু 0 লিখবো। যদি আমি সম্পূর্ণটা লিখতাম, অসম্পূর্ণ লিখে কোনো প্রয়োজন নাই, সবসময় যদি আমাদের কখনো সলভের প্রয়োজন হয় আমরা এটা নিব আর একটা সার্কিট নিব যেটার মধ্যে ব্যাটারি থাকবে। দেখো আমরা এখানে যে সার্কিটগুলো ইউজ করেছি সেখানে কোথাও ব্যাটারি ছিল না, তবে মনে রাখবা যে সলভ করার সময় অবশ্যই একটা আবদ্ধ বর্তনী রাখতে হবে যেটার মধ্যে ব্যাটারি থাকতে হবে। আচ্ছা, তাহলে আমি একটু ব্যাটারি চলে যাই। আবার আবদ্ধ বর্তনী এখানে হচ্ছে এ, আবদ্ধ বর্তনী হচ্ছে ব্যাটারি সহ নিব। ওকে, তাহলে এখানে শুরু করি এ সি ডি ই, এ সি ডি ই এ। ওকে, এবার লেখা শুরু করি এখান থেকে। তো দেখো আমার আঙ্গুলের দিক যাচ্ছে এবং এটা সেদিকে যাচ্ছে, এটা সেদিকে যাচ্ছে। ওকে, নো প্রবলেম। তাহলে এবার আমি লিখবো দিক দিয়ে প্রবাহ RI2 প্লাস SI4। এবার আসো ব্যাটারি থাকলে আমরা কি করব? তুমি যেখান থেকে শুরু করো না কেন, তুমি যখনই যাবা যেতে ব্যাটারির যে প্রান্তটি কাছে স্পর্শ করবা, অর্থাৎ তোমার যাওয়ার পথে তুমি যখন ব্যাটারির কাছে চলে আসবে তুমি এসে যে প্রান্তকে আগে স্পর্শ করবা ব্যাটারির জন্য সেটা দিবা, সংক্ষিপ্ত নিয়ম। অর্থাৎ যাচ্ছি ব্যাটারি এসে নেগেটিভ প্রান্ত টাচ করেছি, মাইনাস ই ইকুয়াল 0। এই হলো কির্শফের দ্বিতীয় সূত্র। আচ্ছা, তো এবার একটা ম্যাথ দেখা যাক। কির্শফের দ্বিতীয় সূত্রের একটা ম্যাথ আমরা দেখি ফেলি। আচ্ছা, আমরা কির্শফের দ্বিতীয় সূত্রের ম্যাথ দেখবো এখন। যেটা বলছিলাম যে এখানে
কিরশফের সূত্রে যে সার্কিটের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে শ্রেণীতেও নাই, সমান্তরালও নাই। ফলে এইগুলোকে সহজে আর ওই সার্কিট সলভে আমরা যে সিস্টেমে পড়েছি শ্রেণী সমান্তরাল ওইগুলো দিয়ে সলভ করে প্রবাহটা বিভব বের করা যায় না। তো এখন আমরা কিভাবে এই প্রবাহগুলো বের করবো সেটা একটু দেখবো। আচ্ছা, তো প্রথমে ফার্স্ট অংশে আমরা সবসময় যে ম্যাথগুলো করার সময় যে কাজটা করবো, তিনটা অনেক সময় দুটোতে সলভ হয়ে যায়, তোমরা সেটা করতে করতে বুঝতে পারবা। তবে তো সবসময় টার্গেট থাকবে যে তিনটা আমরা আবদ্ধ বর্তনী সিলেক্ট করব। এর মধ্যে যে প্রথমে নিব আমরা এটা যে আবদ্ধ বর্তনী এ বি ডি এ, আবদ্ধ বর্তনী এ বি ডি এ, এটা হচ্ছে ফার্স্ট অংশ। সেকেন্ডটা হচ্ছে, তো সেকেন্ডটা হতে পড়ে যায়, আগে আমরা এটাতেই লিখি। এখানে একটা জিনিস লক্ষ্য করো, আমি জানি যে আই এখানে এসে দুই ভাগে ভাগ হয়েছে, তারপরে এই অংশটার নাম হয় আইজি, এবং এই অংশে যে কারেন্টটা যায় সেই কারেন্টটার আমরা নাম কিন্তু এর আগে একটু আমরা দেখেছি, সেটা হয় I1 মাইনাস আইজি, অর্থাৎ I1 থেকে আইজি বাদ দিলে যা থাকে তাই এদিকে দিয়ে যায়। আর এখানে আইজি এদিকে আসে, I2 এদিকে আসে, দুইজন মিলে এদিকে যায়, তাহলে এটার প্রভাবটা হয় I2 প্লাস আইজি। ওকে, তাহলে আবার সলভে চলে যাই। তো প্রথমে এখানে রোধ কত? 1 ইন্টু I1, তারপর এই যে আমার হাতের দিকে যাচ্ছে পজিটিভ পজিটিভ, এটা নেগেটিভ, প্লাস 1 ইন্টু আইজি, আর এটা নেগেটিভ উল্টা দিকে, আমার হাত যেদিকে যায় সে উল্টা দিকে যাচ্ছে, 3I3 ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা, তাহলে এটাকে একটু সহজ করে সাজিয়ে লিখে রাখি। এবার দ্বিতীয় অংশ, আবার আবদ্ধ বর্তনী, এবার নিব এটা বি সি ডি বি। তো এখানে দেখো, এখানে রোধ হচ্ছে 2 আর প্রবাহ হচ্ছে এটা, তাহলে 2 ইন্টু I1 মাইনাস আইজি, এটা উল্টা দিক, আমার আঙ্গুল যেদিকে যাচ্ছে, কলম যেদিকে যাচ্ছে তার উল্টা দিক, মাইনাস 4 ইন্টু I2 প্লাস আইজি, এটা আবার নেগেটিভ 1 ইন্টু আইজি ইকুয়াল টু 0। কেন 1 ইন্টু আইজি? যে দেখো এটা এখানে যে রোধ সেটা হচ্ছে 1 আর আইজি হচ্ছে তার উল্টা দিকে, আমার আঙ্গুল যেদিকে যাচ্ছে তার উল্টা দিকে যাচ্ছিল সে। তাহলে এবার আমি আরেকটা আবদ্ধ বর্তনী, আরেকটা নিব যেখানে ব্যাটারি আছে, যে ব্যাটারি আছে, তাহলে শুরু করি এ বি সি ই এ, অথবা তুমি বলতে পারো এ বি সি ই এ, তোমার ইচ্ছা। আমি এ বি সি ই এ নিচ্ছি। আচ্ছা, তবে এখানে একটা কাজ আমার করা বাকি আছে, সেটা হচ্ছে এখানে একটু গুণ, সবসময় যে কাজটা করে নেবা অবশ্যই এখানে গুণ যোগ করে সহজ করে নেবা। 2I1 2IG 4I2 4IG IG 2I1 I1 একটাই আছে, 2IG 4IG IG 6 7টা 7IG 4I2 এটাকে দিলাম 1 নং, এটাকে দিলাম 2 নং। তাহলে 3 নঙে চলে যাই, আবদ্ধ বর্তনী। আবদ্ধ বর্তনী এ বি সি ই এ। তো এখান থেকে শুরু করে যাচ্ছে যাচ্ছে পজিটিভ পজিটিভ পজিটিভ, তার প্রান্তে এসে টাচ করলাম নেগেটিভ। ওকে, তাহলে আমি এখানে ইউজ করবো 3I2 প্লাস 4I2IG
মাইনাস 5 ইকুয়াল টু 0। আচ্ছা সবাই একটু এই অংশটা তারপর লক্ষ্য করো যে এখানে এসে যে আমি এখানে যে লিখলাম, এইখানে এসে কাজ করলাম নেগেটিভ সাইডকে, তাই এর মান হচ্ছে -5 লিখে তারপরে সব শূন্য করে দিলাম। তো এই গেল আমাদের টোটাল সব এগুলো। এটা একটু সহজ করে নিব আমরা আবার। 3i2 4i2 প্লাস 4ig মাইনাস 5 ইকুয়াল টু 0 যোগ করব। এখানে 7i2 4ig মাইনাস 5 0 3 নম্বর। এখন আমার প্রশ্নটা হলো যে i1 i2 আর i বের করা। লক্ষ্য করো এখন আমরা চলে যাব ওই অপনয়ন পদ্ধতিতে। আমাদের হাতে 3টা সমীকরণ আছে এবং মনে রাখবা 3টা অজানা রাশির জন্য 3টা সমীকরণ সবসময় লাগবে। আচ্ছা তো এখানে একটু লক্ষ্য করি, দেখো এই 3টা সমীকরণের মধ্যে একটা সমীকরণ আছে যেটার মধ্যে অজানা রাশি 2টা, এটার মধ্যে আছে 3টা, এটার মধ্যে আছে 3টা, অজানা রাশি হচ্ছে 2টা। এবং যেখানে অজানা রাশি 2টা আছে i2 আর ig, সেই এমন আরেকটা অজানা রাশি তোমাকে তৈরি করতে হবে যেখানে i2 আর ig থাকবে। অর্থাৎ আমি এই দুইটাকে সলভ করে i2 আর ig রাখতে যাচ্ছি, মানে i1 রাখতে চাচ্ছি না। তাহলে এই যে 1 নং, এখানে i1 আছে, এখানে i1 আছে, এইখানে এই 1 নংকে যদি তুমি 2 দ্বারা গুণ করো, সম্পূর্ণ 1 নংকে যদি তুমি 2 দ্বারা গুণ করলে এটা 2 2 এটা 6 হবে। এবং এটা থেকে যদি এটা বিয়োগ করো i1 চলে যাবে, তোমার হাতে থাকবে ig আর i2, হাতে থাকবে অনলি ig আর i2। এই ig আর i2 যা পাবা এখানে যে দুইটা, সেটা এটার সাথে যোগ বিয়োগ করবা। ইভেন এখান থেকে যে কাজটা তুমি করবা, মনে করো আমি এটা ক্যালকুলেশনটা করলাম না, মনে করো তোমার হাতে এমন এলো 5i2 6ig মাইনাস 10, ধরে নাও এটা এলো। ক্যালকুলেশনটা নিজেরা করবা। এইটা 2 দ্বারা গুণ করার পর এটা থেকে যখন এটা বাদ দিবা i1 বাদ, তাহলে থাকলো তোমার কাছে থাকলো i2 আর ig, এমন একটা ইকুয়েশন আসবে। এবার তোমার কাজ হবে এই দুটোকে সলভ করে হয় i2 বের করো, না হয় ig বের করো, তোমার ইচ্ছা। তুমি একটা কাজ করো, মনে করো এটা থেকে তুমি সলভ করতে যাচ্ছ, এটাকে দিবা 4 নম্বর। তো এইখানে 4 এখানে 6, আমি মনে করো i2 বের করতে যাচ্ছি। তো একটা কাজ করি না, আমি যদি 3 নংকে গুণ করি 6 দিয়ে এবং বিয়োগ করি 4 নংকে গুণ করি 4 দিয়ে, ঠিক লক্ষ্য করো তো। তুমি যখন এটাকে 6 দিয়ে গুণ দিবা তাহলে 6 7 42 হবে, এটা হবে 24 আর এটা হবে 30। আবার তুমি যখন এটাকে 4 দ্বারা গুণ করবা, এটা হবে 20, এটা হবে 24, এটাও 24, এটাও 24। তখন তুমি যদি আবার 3 আর 4 এই দুইটাকে গুণ করার পর যদি তুমি এদেরকে যদি বিয়োগ করো, তখন এই ig কাটা গিয়ে তোমাকে i2 এর মান দিবে। ig কাটা গিয়ে তোমাকে i2 এর মান দিবে। সে i2 এর মান তুমি এখানে বসিয়ে দাও, 3 নঙে বসিয়ে দাও। 3 নঙে i2 এর মান বসালে তুমি ig পাবা, এবং 3 নঙে i2 এর মান বসালে তুমি ig পাবা। এবং i2 ig জানলে তুমি সেই দুটা মান নিয়ে এখানে 1 নঙে বসিয়ে দাও, ig আর i2। এখানে একটু ভুল লিখে ফেলেছি, i3 হওয়ার কোনো কথা নাই। i3 কেন হলো 1 into i1 ig, এটা হবে i2, জাস্ট এটা হবে i2। তাহলে তুমি এই দুইটা মান জানার পরে এখানে বসালে তুমি i1 পেয়ে যাবা। এই হচ্ছে সলভ। ওকে, তাহলে এই সংক্রান্ত যে ম্যাথগুলো আছে বইয়ের মধ্যে অবশ্যই এটা করে নিবা।